ইরানে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ড্রোন ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটির সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। লেবানিজ প্রধানমন্ত্রী বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করছি এবং এর ভূমিকা রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখছি। আমরা বৈধ প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযানের প্রত্যাখ্যান ঘোষণা করছি। প্রধানমন্ত্রী হিজবুল্লাহর সামরিক কার্যক্রম অবৈধ ঘোষণার পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো আক্রমণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা শত্রুতা বন্ধ এবং আলোচনা পুনরায় শুরু করার প্রতি আমাদের অঙ্গীকার ঘোষণা করছি। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের হামলায় শনিবার নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে সোমবার ইসরায়েলের রকেট ও ড্রোন ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, খামেনি হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এমন হামলা। পাশাপাশি লেবানন ও দেশটির জনগণকে রক্ষা এবং ইসরায়েলের অব্যাহত হামলার জবাব দিতেও এই আক্রমণ করা হয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হন প্রায় ১৫০ মানুষ। হিজবুল্লাহ লেবাননে স্বতন্ত্রভাবে কার্যক্রম চালানো সংগঠন। ২০২৪ সালের যুদ্ধে ইসরায়েল তাদের অনেক সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করলে সংগঠনটি দুর্বল হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাড়তে থাকা চাপের মুখে লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে রাজি হয়। কিন্তু হিজবুল্লাহ এই পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্ত বলে দাবি করে এবং অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, ২০২৪ সালের নভেম্বরে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা শুধু লিটানি নদীর দক্ষিণ অংশে নিরস্ত্রীকরণের জন্য প্রযোজ্য। গত মাসে লেবানন সরকার জানিয়েছিল, দেশটির দক্ষিণে হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংস করার পরিকল্পনার দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে তাদের সেনাবাহিনীর কমপক্ষে ৪ মাস সময় লাগবে। দ্বিতীয় ধাপটি বৈরুত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে লিটানি ও আওয়ালি নদীর মধ্যবর্তী এলাকা নিয়ে। বৈরুত থেকে আল জাজিরার রিপোর্টার জেইনা খোদর জানান, দক্ষিণ লেবানন ও রাজধানীর দক্ষিণ উপকণ্ঠ থেকে লাখ লাখ মানুষ পালিয়ে যাওয়ার মানবিক সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, এটি হিজবুল্লাহর সমর্থক এবং হিজবুল্লাহর প্রভাবাধীন এলাকায় বসবাসকারীদের শাস্তি দিতে ইসরায়েলের কৌশলের অংশ। তানজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।